সন্দেশখালীতে নিশ্চয়ই কিছু ঘটেছিল মানলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে ব্রাত্যর হাতিয়ার শাহজাহানের গ্রেপ্তারি অভিযোগ পেয়েই পুলিশ ধরেছে দাবি শিক্ষামন্ত্রীর। আগে কি অভিযোগ ছিল না? সন্দেশখালীটাকে আপনি একটা বাস্তব বলে মানছেন? আপনার পার্টি তো সাজানো ঘটনা বলেছিল, ওখানে তো কিছু হয়। সাজানো ঘটনা আমি একবারও বলিনি। আমি বলেছি নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছিল, তার নিশ্চয়ই সারবত্তা আছে কিছু, কিন্তু আমাদের পুলিশই তো ব্যবস্থা নিয়েছে, আমাদের পুলিশে অ্যারেস্ট করেছে। সন্দেশখালীতে স্পেসিফিক অভিযোগ ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা প্রায় প্রত্যেকে অ্যারেস্ট হয়েছে। পুলিশের কাছে কমপ্লেন নিলে তো পুলিশ ব্যবস্থা নেবেই। ভোটের মাসে জোর প্রচার চলছে, নেতারা ময়দান কাঁপাচ্ছেন আর বাংলাকে কাঁপাচ্ছে বোমার বিস্ফোরণ। ফের সেই মুর্শিদাবাদ, ফের বিস্ফোরণে উড়ল হাত। কংগ্রেসের অভিযোগ সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল, আর শাসক দল বলছে সবটাই বিরোধীদের চক্রান্ত। ভূপতিনগর বিস্ফোরণ তদন্তকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা এখন তুঙ্গে। এনআইএর তৎপরতা নিয়ে মুখ্যমন্ত্রীর তো চকলেট বোম ফাটালেও অ্যারেস্ট করে রেখে দিচ্ছে। একদিকে এনআইএ আর একদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই। এনআইএর অ্যাকশনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে শাসক দল। তৃণমূল কংগ্রেস চকলেট বোমা বিস্ফোরণের কথা বললে, কিন্তু তারপরেও যে জেলায় জেলায় বারুদের কারবার চলছেই, হাতে গরম তার প্রমাণও মিলল। বিস্ফোরণে উড়ল হাত। ফের মুর্শিদাবাদ, ফের বিস্ফোরণ। মুর্শিদাবাদের দৌলতাবাদের চুয়াডাঙ্গার বাসিন্দা রইসউদ্দিন শেখ রবিবার সকালে মাঠের আলের পাশে কাজ করছিলেন রইসউদ্দিন। জমিতে কোদাল চালাতে গিয়েই বিপত্তি, বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে রইসউদ্দিনের হাত উড়ে গিয়েছে। জমিতে পানি দিতে যে আইলারগুলো ছিল সকাল পড়তে যা ফেটে গেছে। রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ভোটের মুখে বিস্ফোরণের ঘটনায় সরব কংগ্রেস, নিশানায় তৃণমূল। তৃণমূলের লোকজন বোমা তৈরি করবে, বোমা ফাটবে, হাত উড়বে, কারণ নির্বাচনে জিততে হবে, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। তবে এবারে নির্বাচনে মুর্শিদাবাদের মানুষকে একটা কথা দিয়েছি, যে কোথাও কোনোভাবে বোমা দেখিয়ে, পিস্তল দেখিয়ে বুথ লুট করা যাবে না, যাবে না, যাবে না, করতে দেব না। যদিও শাসক দলের পাল্টা অভিযোগ, ভোটের মুখে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরাই। লোকসভা নির্বাচনের আগে এখানকার সিপিএম, এখানকার বিজেপি, এখানকার কংগ্রেস ঠিক পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তির জন্য এইসব কাণ্ডগুলো ঘটাচ্ছে। রাজনীতির রং না দেখে যাদের কাছে আছে সব তাদের ব্যবস্থা হবে। নেতারা অনেক কিছুই বলছেন, কিন্তু এবারই তো প্রথম নয়। বারবার মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে বোমা বারুদ উদ্ধার হয়েছে, বিপন্ন হয়েছে শৈশব। 8ই জানুয়ারি 2023 শামশেরগঞ্জে বল ভেবে বোমায় হাত, বিস্ফোরণে আহত 2 শিশু। 22শে জানুয়ারি 2023 বহরমপুরে টিকটিকি পাড়ায় বিস্ফোরণে আহত 3 কিশোর। 19শে জুন 2023 ফারাক্কার ইমামনগরে বোমা ফেটে জখম শিশু। 26শে অগস্ট 2023 শামশেরগঞ্জের রতনপুরে বিস্ফোরণে আহত 1 শিশু। 20শে অগস্ট 2023 রঘুনাথগঞ্জের লক্ষ্মীজোলায় আইসিডিএসে বিস্ফোরণ। 4 জানুয়ারি 2024 দৌলতাবাদে বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু। বারবার বিস্ফোরণ, বারবার নেতাদের তরজা, কিন্তু তারপর জেকে সেই প্রশ্ন হলো, ভোটের মাসে পুলিশ প্রশাসনের এত নজরদারির পরেও কোন পথে ঢুকছে বারুদ, কোন উদ্দেশ্যে বোমা মজুদ? কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা।